সন্ধ্যার নাস্তাতে যদি এত মজার পাকোড়া হয় আর কি লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন দেখে আসি কীভাবে এত মজার পাকোড়াটা বানালাম। প্রথমত এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে এখানে নিয়েছি আমি ফুলকপি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুডলসের যে মশলাটা, ম্যাগি মশলা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে। এই ফুলকপিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তারপর এখানে বেসন গুলে নিয়েছি। বেসনটা আমরা যেভাবে বেগুনি আলুর চপ বানাই ঠিক ওইভাবে বেসনটা গুলে নিতে হবে। তারপর ফুলকপিগুলো দিয়ে এক এক করে তেলে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি ফুলকপিগুলোকে একদম আস্তে আস্তে রেখে দিয়েছিলাম। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক আগেই। তারপর এই তো বেসনের সাথে মেখে খুব ভালোভাবে এক এক করে তেলে ভেজে নিচ্ছি। তো সন্ধ্যায় যদি এত মজার অল্প উপকরণ দিয়ে একটা নাস্তা তৈরি করা যায় আর কি লাগে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর যারা এই ফুলকপির পাকোড়াটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা টেস্টটা অনেকটাই মজার হয়। আর অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সন্ধ্যায় এরকম একটা ঝটপট নাস্তা তৈরি করতে পারলে আর কি লাগে। তো এই তো সবগুলো ফুলকপি দিয়ে তারপর এটাকে আমি আবার এপাট ওপাট করে উল্টিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। আর ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। এই তো ফাইনালি ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি লাগতেছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি তুলে নিচ্ছি পাকোড়াগুলোকে। কত ইয়াম্মি লাগতেছে তাই না? তা আপনারা কিন্তু সবাই এরকম ঝটপট সন্ধ্যা নাস্তার জন্য এরকম পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। ফ্যামিলির সবাই একসাথে খেলে কিন্তু অনেকটাই মজার হয়। তো এই তো ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সস দিয়ে খাবো। তারপর এখানে সসটা নিয়ে নিচ্ছি, একটু মজা করতেছি। দুটো চোখ দেব, একটা মুখ করবো। এটা কী করলাম আমি নিজেও জানি না। এখন এটাকে আবার পুরো মুখটাকে আমি একদম পিষে দেব। আর সস দিয়ে খেতে যে ফুলকপির পাকোড়াটা এত মজার হয়, মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এই তো দেখেন ফাইনালি ভেঙে দেখে দিচ্ছি, একদম ধোঁয়া বের হচ্ছে। এখন সস দিয়ে ভরিয়ে খেলে যে কি মুখে লেগে থাকার মতো একটা পাকোড়া। এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর হঠাৎ করে যদি বাসায় কোনো গেস্ট চলে আসে, ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন কষ্ট করলাম আমি, এখন খাওয়ার মানুষের অভাব নেই, সবাই একসাথে এক এক করে নিয়ে পুরো প্লেটই খালি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এত মজার একটা খাবার। তো কেমন হলো? আল্লাহ হাফেজ।